সো আমার জন্য প্রতিবাদ করেছিল। ওখান থেকে আসলে ওর প্রতি আমার একটা সফট করে দেন, আমার জন্য ও প্রতিবাদ করেছিল। আমার আমার নীতিটা, নেচারটা, চরিত্রটা হচ্ছে আমার জন্য যে একটু 1 ফোঁটা রক্ত দেবে তাকে আমি 10 ফোঁটা রক্ত দেবো, ঠিক আছে? দেখেন আপনারা, আমার 450-500 সাংবাদিক সারা বাংলাদেশ ব্যাপী, তোমরা তো সবাই জানো না? জি জি। আমাকে একটা সাংবাদিক আমার নামে প্রতারণা মামলা দিয়েছে 52,000 টাকা। আমার একটা বডিগার্ডের বেতন কিন্তু 60,000 টাকা। তাই 52,000 টাকার মামলা কিভাবে পাই? সেই সাংবাদিককে ধরে নিয়ে আসছে, ধরেই না মামলা দিচ্ছে, ঠিক আছে? বাকি 450 সাংবাদিক তো মামলা দেয়নি আমাকে। তার তো এখন অপেক্ষা আছে জয়যাত্রায় কাজ করবে। সো ডিপেন্ডস, হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে ডিপেন্ডস, ঠিক আছে? তো আমি রাসেলকে ভালোবাসি, বর্ষাকেও ভালোবাসতাম বাসি, বাসকে ভালোবাসতাম বাসি। আমি আসলে আমি জানি না, আমি একজন নারী উদ্যোক্তা, সমাজের অনেক নারী আমাকে দেখে হয়তো অনুসরণ করে। তবে আমি একটা কথা শেষ করে বলবো, এক হাতে কখনো তালি বাজে না। সংসার করার ইচ্ছা থাকে, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। আমার 34 বছর সংসার, আমি অনেক নিপীড়িত হয়েই তো আমি আজকে এখানে আসছি। আমার জামাই তো আমি 9টার পর বাড়ি থাকতে, তাই না? বাট আমি যুদ্ধ করে এখানে আসছি। আমি কিন্তু অনেক প্রতিবন্ধকতা গণ্ডি পার হয়ে আজকে আমি এখানে আসছি। আমি যখন জেল থেকে বেরোচ্ছি, আমার ছেলে বলছে সব করে ক্লাব আমার নামে লিখে দাও, আমি তোমাকে কোনো ক্লাবে যাওয়ার মেম্বার থাকা দরকার নেই। ওরা আমি আমার একটা সোশ্যাল স্টেট আছে, আমি সব ক্লাব করে দিব না, একটা দিয়েছি, আমি ক্লাব দিইনি বা গুলশান ক্লাব দিই না, ওরা সবাই গুলশান ক্লাবের মেম্বার। তো সব মিলিয়ে আছে না, মেয়েদের আসলে না অনেক নির্যাতনের শিকার হতে হয়, অনেক প্রতিবন্ধকতা। আপনাদের ঘরে, আপনারা যে এতগুলো পুরুষ আছেন, আপনাদের ঘরে বউটা কি ভালো আছে বলতে পারবেন? বলতে পারবেন না, বউকে হাত দিয়ে ভালো আছে। নিশ্চয়ই তাকে হয়তো কাপড়ের সাজা দিচ্ছেন, খাবারের সাজা দিচ্ছেন, মেকআপের সাজা দিচ্ছেন, বা বউটা লিপস্টিক আপনাদের পছন্দ হচ্ছে না, তাই না? ওগুলো নিয়ে তো আমরা প্রতিবাদ করি সবসময়। আপনাকে সব কটা পুরুষ ভালো বলতে পারবেন? ভালো, সবাই তো তোমরা ছোট ভাই আমার, বলতে পারো? একটা কথা কইতে পারি, বিয়ে করার পরে মারি নাই পরে। আমার জামাই আমাকে মারে নাই, ঠিক আছে? আমার ঘরে এমনও হয়েছে 60-70 ইঞ্চি টেলিভিশন আমি এক ধাক্কা ভেঙে ফেলাইছি, বিশাল শোকেস, বড় শোকেস ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, মানে ভেঙে দিয়েছি, মেজাজ খারাপ করে। তখন হয়তো আমার জামাই মাথা আমাদের থাকতে দেবো, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। হয় না, অনেক সময় মানুষের কাজ করতে করতে মেজাজ খারাপ থাকে। সো আসলে স্যাক্রিফাইস ইজ দ্য, আমি মনে করি আর কি, যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য বাংলাদেশ, মানে ওয়ার্ল্ড। একটা মানুষ যে অনেস্ট, তার সততাই মূল সম্পদ। হ্যাঁ, অনেস্টি হচ্ছে মূল সম্পদ। আমি অনেস্ট থাকলে আমাকে কেউ ঠকাতে পারবে না, কেউ ষড়যন্ত্র করে আমাকে গায়েল করতে পারবে না। আর স্যাক্রিফাইস হচ্ছে আরেকটা সম্পদ। যদি কেউ স্যাক্রিফাইস করেন, আপনাদেরকে বলবো, তোমাদেরকে বলবো, ছোটবেলা তোমরা যদি স্যাক্রিফাইস করো, তোমরা তোমাদের বউ নিয়ে ভালো থাকবা। আমার ঘরে 2টা মেয়ে আছে, সবসময় আমি আমার মেয়েদের কথাই চিন্তা করি। এবং আমার এমন এমন রেকর্ড আছে, এমন এমন বড় বড় মানুষ আমার কাছে আছে, তাদের সংসারটা আমি টিকাই দিচ্ছি। একজনের বউ আমাকে বলছে, অনেক বড় সাংবাদিক, নাম বলবো না, বলছে আপা ও তো বাসায় আসার পরে দেখলাম যে ওর মোবাইলে একটা মেয়ে ওই মানে মানে অ্যাডাল্ট কিছু পিকচার দিয়ে বলছে অনেক ব্যথা পাইছি, হ্যান্ড করছি, ত্যান করছি, এরকম কথাবার্তা বলছে। যখন আমি বলছি বোন, তুমি যেটা মানতে পারো তাহলে তুমি সংসার করতে পারো, না মানতে পারলে তুমি সংসার করতে পারবে না। তুমি যদি এখন তোমার জামাইকে ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার জামাই তোমাকে ছেড়ে ওই মেয়ের কাছেই যাবে। দিস ইজ দ্য ভেরি মাচ ট্রু, দিস ইজ দ্য ট্রুথ, যে এই মেয়েটা, এই হাজবেন্ডটা তাকে ছেড়ে চলে যাবে। এবং সেই মহিলা সেদিন তার হাজবেন্ডকে রান্না করে, নিজ হাতে রান্না করে খাওয়ার পরের দিন তার কক্সবাজার ঘুরতে গেছে, এবং সেই সংসার এবং সবচেয়ে হ্যাপি সংসার, এবং সে অনেক বড় একজন সাংবাদিক, আমি নাম বলবো না, ঠিক আছে? ওকে, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি জানেন লাস্টে যে কেন গায়ে হাত দিয়েছিল বর্ষা? আপনি জানেন এই বিষয়টা? লাস্ট সময় না, ওরা তো নাকি প্রতিদিনই মারামারি হতো। বর্ষা যেটা জানিয়েছে, বর্ষা বলেছিল যে হয়তোবা আমি তো মানে রাসেলকে বলেছিল বাবা হতে চলেছে, এই টাইপের কথা বলার পরেই বর্ষাকে অনেক মারধর এবং তলপেটে অনেক লাফ মেরেছে, পরে বর্ষা হচ্ছে না, এই বিষয়টা আমি জানি না। আমরা প্রশ্ন করে বললাম আমি আসলে আমি জানি না, এরপরে মাঝে থেকে সুতরাং ঘটনা করে তোর সাথে দেখা হয় না, মারবে কি হবে? আপা, শেষ প্রশ্ন। বর্ষা চৌধুরী বলছিল রাসেল মিয়া হলো অ্যাডিক্টেড, হ্যাঁ? আপনার সাথে তো যেহেতু মিডিয়াতে রাসেল মিয়ার সাথে দীর্ঘদিন ভাই বোনের সম্পর্ক, তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি কখনো মনে হয়েছে সে চোখে পড়েছে কিনা সে যে অ্যাডিক্টেড বা না, আমি কখনো দেখি নাই ভাই, মিথ্যা কথা বলতে পারবো না। আমি সত্যকে মিথ্যাতে রাখতে পারবো না, মিথ্যাকে সত্য, মানে আমি দেখি নাই কখনো, আমার তো মনে হয়নি কখনো। আচ্ছা, লাস্ট আপনি রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান, এটা দিয়ে শেষ করবেন? বর্ষা তো আমাকে কাবিননামা পাঠাইছে, কাবিননামা পাঠাইছে আজকে। ও শেষ পর্যন্ত চাইছিল, সংসারটা করতে চাইছিল, আমাকে বলছে আপা তুমি ঠিক করে দাও। লাস্টে বলো আপা তুমি যদি পারো না, আর কেউ পারবে না, আমি মামলা করে দেবো, তোমার যা ইচ্ছা করবো, আমি পারতেছি না, এখন আমার বাসায় দুনিয়ার বায়ার গেস্ট, এটা সেটা আমি পারবো না, এটা বলছি আমি। আর আমার মনে হয় আসলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহ হয়তো লিখিয়ে রাখছে ওদের 3 মাসের সংসার। তবে বর্ষা প্রেগনেন্ট
এই মাসে আমার বাসায় ছিল ইয়েতে আমার সাথে ছিল একটা রিসোর্টে। তখন সে বলছে আপা আমি তো পিরিয়ড হচ্ছে না, আমি সম্ভবত প্রেগনেন্ট। তা আমি বলছি কি করবা, বলছে তোমার ভাইকে জিজ্ঞেস করো। তো ও অস্বীকার করে, বলছে না মিথ্যা আছে, এসএমএসগুলি আছে, ভয়েস রেকর্ডগুলি আছে। তো আমি বলি দেখো রাসেল, কখনো কোনো নির্যাতনের মানে অভিশপ্ত হবা, কিন্তু একটা লাইফ কিন্তু নষ্ট করো না। যদি বাচ্চা হয়ে থাকে বাচ্চাটাকে নিয়ে সংসার করো, সুন্দর হও, ভালো থাকো। আর বর্ষা আসলে সংসার করতেই চেয়েছে। মেইন লাস্ট মোমেন্টে ঝগড়া লাগছে বসুন্ধরাতে, যে গোল্ডের লাইফ ছিল সেই লাইফের যে লোকটা, সেই লোকের বউ যে যখন তাকে ইয়ে করছে, ওটা নাকি রাসেল পড়াইছে। বর্ষা আমাকে আমার বাসায় আসলো, ওদিন রাত্রে ছিল, তারপরের দিনও ছিল। বর্ষা বলতেছে ওই 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 কাজটা রাসেল নিয়ে পড়াইছে। তার মানে আপনি জানতেন যে বর্ষা পেট? এই যে বললাম কি, ও আমাকে বলেছে তো, শেয়ার করেছে তো, আমাকে রিপোর্ট দিছিল যে প্রেগন্যান্সি একটা রিপোর্ট হয় না টিউবে, সেটা আর কি। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ আপা।